দিনগুলো যা হবে না, মানে প্লাস্টিকের স্তূপ পড়ে যাবে চারিদিকে, জমি জায়গা যেখানে ফসল হয় সেই সব জমিগুলো নষ্ট হয়ে যাবে, বুঝলেন। শহরের দিকে কি হচ্ছে, শহরের দিকে প্লাস্টিক বোতল পড়ে থাকলে পরে তারা কিন্তু পৌরসভা থেকে 1 মাস পরে হোক 2 মাস পরে হোক কোথাও একটা জায়গায় রেখে দেয়। আর শহরে ফসল তো আর হয় না, কিন্তু গ্রামেগঞ্জে কি হচ্ছে, এই প্লাস্টিক আবর্জনা এমনভাবে জমিতে ছড়িয়ে ছড়িয়ে যাচ্ছে যে জমির মালিকগুলো একটা সময় জন নিয়ে সেই প্লাস্টিকগুলোকে উঠাতে হয়। কিছু কিছু জমিতে এমন অতিরিক্ত হয়ে যায় যে জন নিয়ে তাদেরকে উঠাতে হয়। দেখাচ্ছি আমি সেই জিনিসটা, আপনি প্রথমেই দেখেন এই যে জমিতে পড়ে আছে, ঠিক আছে, দেখেন এই প্লাস্টিক পড়ে আছে, এই জমিটাতে প্রচুর পরিমাণে আছে, কত কুড়িয়ে কুড়িয়ে রাখছে। হ্যাঁ, এই যে দেখেন এইদিকে পড়ে আছে, দেখছেন, এখানে তো একেবারে টিপ লেগে আছে, প্লাস্টিক আর কাচের বোতলে ভরে গেছে। কাচের বোতল দারু মদ টদ খায় ছেলেপেলেরা, খেয়ে দিয়ে জমির সাইডে রেখে দেয়। কোনো কারণে যদি জমির দিকে গড়িয়ে যায় তাহলে সেই ট্রাক্টর যখন চাষ করে সেটা ফটাস করে ফেটে যায়। ফেটে গিয়ে কি হয়, যে জমিতে পড়ে গিয়ে তখন কাদার মধ্যে কাজগুলো ঢুকে যায়। তারপরে সেটা কিন্তু আস্তে আস্তে যারা কাজ করতে আসে সেখানে কিন্তু পা কেটে যায় অনেকের, তাই না। কিন্তু মালিক তো আর জমিতে নামে না, মালিকের তো কোনো ব্যাপার না, কিন্তু যারা কাজ করে, লেবারি কাজ করে, তাদেরই কিন্তু পা কেটে যায়। তো এরকম একটা ভয়ঙ্কর পরিস্থিতি আগামী দিনগুলোতে হচ্ছে আর কি। আরেকটা চারিদিকে দেখেন ছড়িয়ে ছড়িয়ে আছে প্লাস্টিকগুলো, আরও দেখাচ্ছি দাঁড়ান ভালো করে। তো কালকে করছিলাম, কালকে ভিডিওটা নষ্ট হয়ে যায়। দেখতে পাচ্ছেন জমিতে পড়ে আছে, পুরো জমিতে একদম, এখন জলের নিচে কাদার নিচে ঢুকে যায়। যখন চাষ করে তখন হাত দিয়ে উঠিয়ে দেয় চারিদিকে প্লাস্টিক। তার মানে কি, আর সরকার বলছে যে প্লাস্টিক যারা ব্যবহার করবে তাদেরকে ফাইন দেওয়া হবে, কিন্তু প্লাস্টিক যারা ব্যবহার করবে তাদেরকে ফাইন না দিয়ে প্লাস্টিক কারখানাগুলোকে বন্ধ করলেই তো হয়ে যায়। নাহলে তো আগামী দিনে চাষবাস করা খুব মুশকিল হয়ে যাবে কিন্তু দিন দিন, তাই না। তো ধন্যবাদ, পারলে শেয়ার করে দিবেন।